সো ডিপেন্ডেন্সিসে আমরা দেখেছি যে আমাদের প্রজেক্টের মধ্যে আমরা যেই লাইব্রেরিগুলো ইউজ করব সেগুলোকে আমরা ইনস্টল করে রাখতে পারি। ডেভ ডিপেন্ডেন্সিসও সেম, আমরা আমাদের প্রজেক্টে যে লাইব্রেরিগুলো ইউজ করব সেগুলোকে আমরা ইনস্টল করে রাখতে পারি। কিন্তু ডেভ ডিপেন্ডেন্সিসের একটা পার্থক্য রয়েছে। আমরা এমন কোনো প্যাকেজ বা এমন কোনো মডিউল আমরা হয়তো ইউজ করতে পারি আমাদের প্রজেক্টের মধ্যে, যেগুলো শুধুমাত্র ডেভেলপমেন্ট ভার্সানে যখন আমরা আমাদের প্রজেক্টটাকে বিল্ড করছি বা আমাদের এখন যে পর্যায়ে আমরা রয়েছি আমাদের এই অ্যাপটি, সেই অ্যাপটি যখন ডেভেলপড হচ্ছে সেই সময়টাতে শুধুমাত্র আমরা ইউজ করব, তখন আমাদের ডেভ ডিপেন্ডেন্সিস প্রয়োজন হবে। অর্থাৎ ডেভ ডিপেন্ডেন্সিসের মধ্যে ডেভেলপমেন্টের জন্য যে ডিপেন্ডেন্সিগুলো প্রয়োজন হতে পারে, ডেভেলপমেন্টের জন্য যেগুলো আমাদেরকে হেল্প করবে যেই ডিপেন্ডেন্সিগুলো, সেগুলোকে আমরা শুধু ইউজ করব। সেক্ষেত্রে আমরা সেই ডিপেন্ডেন্সি বা সেই প্যাকেজগুলোকে ডেভ ডিপেন্ডেন্সিসে রাখবো। ডেভ ডিপেন্ডেন্সি হিসেবে আমরা সেগুলো আমাদের প্রজেক্টে ইনস্টল করতে পারবো। সো আমরা যদি আরেকটু অ্যাডভান্স লেভেলে যাই, এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তার আগে আমরা একটু দেখি যে ডেভ ডিপেন্ডেন্সিসে কী কী ধরনের প্যাকেজ থাকতে পারে। আমরা একটা ছোট উদাহরণ দিই যে আমরা যখনই আমাদের প্রজেক্টে কাজ করছিলাম তখনই বারবার আমাদেরকে নোডটাকে রান করতে হচ্ছিল, নোড অ্যাপ। যতবারই আমরা চেঞ্জ করছি ততবারই আমাদেরকে নোড রান করতে হচ্ছে। কিন্তু ডেভেলপমেন্ট ফেজে বা আমরা যখন আমাদের অ্যাপটি বানাচ্ছি তখন বারবার আমাদের নোড অ্যাপটাকে রান করা এভাবে তো কেমন যেন হয়ে যাচ্ছে। সো আমাদের এই যে বারবার রান করার যে প্যারাটা, এটা আমরা যদি কোনো একটা ডেভ ডিপেন্ডেন্সি ইনস্টল করতে পারি, এমন কোনো ডেভ ডিপেন্ডেন্সি যদি থাকে যেটা আমাদেরকে নোড বারবার রান করতে হবে না, সেই ক্ষেত্রে আমরা সেরকম প্যাকেজগুলোকে ডেভ ডিপেন্ডেন্সিতে রাখতে পারি। এটা একটা উদাহরণ। এরকম আরও অনেকগুলো প্যাকেজ থাকতে পারে যেগুলো শুধুমাত্র ডেভ ডিপেন্ডেন্সির মানে ডেভেলপমেন্ট ফেজের ক্ষেত্রে শুধুমাত্র কাজে লাগতে পারে। সো এরকম আমাদের বারবার যে নোড প্যাকেজটিকে রান করে রাখতে হবে বা বারবার আমরা যখনই চেঞ্জ করব তখনই নোড অ্যাপটি রান হবে, সেরকম একটি ডিপেন্ডেন্সি রয়েছে, তার নাম হচ্ছে নোডেমন। অর্থাৎ এই নোডেমনটি আমাদের পুরো প্যাকেজটাকে বারবার রিলোড করবে যখনই আমরা সেভ করে ফেলবো আমাদের প্রজেক্টকে। সো এখন আমরা দেখি যে নোডেমন কীভাবে আমরা ইনস্টল করতে পারি। আমরা এখানে যাই, নোডেমন লিখে সার্চ দেই, দেন আমরা শুরুতেই নোডেমনটা পাবো। তারপর নোডেমন পেজে যাব, দেন দেখা যাচ্ছে যে npm ইনস্টল নোডেমন দিলেই হয়ে যাবে। কিন্তু যেহেতু এটা আমাদের শুধুমাত্র ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজে লাগছে, আমরা প্রোডাকশনটি ইউজ করব না, সেহেতু এটি ইনস্টল করা আরেকটি ডিফারেন্ট ওয়ে রয়েছে। আমরা একটু এটাকে কপি করে নিই, বা ইনস্টল করার যে কমান্ডটি আমরা কপি করে নিচ্ছি সেটিকে পেস্ট করে দিতে হবে। সো সেটি পেস্ট করে দেওয়ার পরে আমরা একটু লক্ষ্য করব যে আমরা যেহেতু এটাকে ডিপেন্ডেন্সি আকারে ইনস্টল করছি না, বরং ডেভেলপমেন্ট ভার্সনে আমরা এটা ইউজ করব, সেক্ষেত্রে ডেভ ডিপেন্ডেন্সিতে ইউজ করতে যাচ্ছি। আমরা এখানে একটা অপশন দিতে হবে যে এটি শুধুমাত্র ডেভ ডিপেন্ডেন্সির জন্যই ইউজ হবে, বা আমরা এখানে ডেভও বলে দিতে পারি। সো আমরা সংক্ষেপে ডি দিয়ে দিই। সো npm আই বা ইনস্টল ডেভ ডিপেন্ডেন্সি নোডেমন যখন আমরা দিব, এন্টার দেওয়ার মাধ্যমে আমাদের প্রজেক্টে ডেভ ডিপেন্ডেন্সি এর মধ্যে নোডেমনটি ইনস্টল হয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি যে এটি ইনস্টল হচ্ছে। আমরা অপেক্ষা করি। আমাদের প্রজেক্টে নোডেমন ইনস্টল হয়ে গিয়েছে। একটু লক্ষ্য করলে দেখব যে আমাদের এখানে ডিপেন্ডেন্সিসের মধ্যে কিন্তু নোডেমন ইনস্টল হয়নি, বরং ডেভ ডিপেন্ডেন্সি অর্থাৎ ডেভেলপমেন্টের জন্য যে ডিপেন্ডেন্সিসগুলো থাকবে সেগুলোর মধ্যে ইনস্টল হয়েছে। এখন এই নোডেমন কীভাবে কাজ করবে বা আমাদের প্রজেক্টটি আমরা কীভাবে বারবার রান করে রাখতে পারি, সেটি আমরা প্রথম যেই npm এর ইনিশিয়ালাইজ করেছিলাম তখন দেখেছি যে স্ক্রিপ্টের মধ্যে আমরা কাস্টম স্ক্রিপ্ট লিখতে পারি। কাস্টম স্ক্রিপ্ট অর্থাৎ এখানে npm স্টার্ট করার জন্য আমরা নোড app.js লিখে দিয়েছিলাম এবং এখানে npm স্টার্ট দিয়ে আমরা আমাদের প্রজেক্টকে রান করতে পেরেছিলাম। এখন আমরা নোড দিয়ে রান করবো না আমাদের app.jsকে, বরং নোডেমন নামে আরেকটি কমান্ড রয়েছে, সেটি দিয়ে আমাদের app.jsকে আমরা রান করতে চাচ্ছি। সো সেভ দিব। সেভ দেওয়ার পরে এটাকে একটু ক্লিয়ার করে নেই, দেন আমরা এখানে লিখব npm স্টার্ট। দেখা যাচ্ছে যে আমাদের প্রজেক্টটি রান হয়ে গিয়েছে। এখন হয়তো বা আমরা এখানে আগে থেকে কি ডিক্লেয়ার করে রেখেছিলাম, চক দিয়ে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছি গ্রিন কালারের। সো এখানে দেখা যাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড গ্রিন কালারের, সবগুলো গ্রিন এর মাঝখানে দেখা যাচ্ছিল না এতক্ষণ ধরে। তো আমরা একটু চেঞ্জ করি, যে ব্লু কালার দিয়ে দেই এবং সেভ করি। দেখা যাচ্ছে যে আমরা সেভ করার সাথে সাথে আমাদের পুরো প্রজেক্টটি রিলোড হয়েছে এবং রিলোড হওয়ার মাধ্যমে আমাদের নতুন করে যেই রেজাল্টটি রয়েছে সেটি শো করছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট।